আমরা কি সত্যি বানর থেকে এসেছি, নাকি আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা? এই এক প্রশ্ন কয়েক দশক ধরে বিজ্ঞান আর ধর্মের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। কিন্তু আপনি কি জানেন, ডারউইনের 100 বছর আগেই মুসলিম বিজ্ঞানীরা বিবর্তন নিয়ে কথা বলেছিলেন। আবার আধুনিক জেনেটিক্স কি আসলেই ডারউইনের সব কথা সমর্থন করে? আজকের ভিডিওতে আমরা কোনো ঝগড়া নয়, বরং পিওর সায়েন্স এবং ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে এই রহস্যের সমাধান করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ শেষের তথ্যটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবর্তনবাদ বা থিওরি অফ ইভলিউশন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয়গুলোর একটি। একদিকে আছে চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশন, অন্যদিকে পবিত্র কুরআনের বর্ণনা। অনেকে মনে করেন এই দুটি একে অপরের শত্রু, কিন্তু আসল সত্যটা আসলে কি? চলুন এর গভীরে যাওয়া যাক। এখন একটু কল্পনা করুন, কেউ আপনাকে এসে বলল তুমি আসলে বানরের বংশধর। তখন কি আপনি রেগে যাবেন, না আপনার হাসি পাবে, না আপনি কনফিউশনে ভুগবেন? কিন্তু এখন আমি যদি বলি এই আইডিয়াটা আজকের দুনিয়ার সবচেয়ে বড় সায়েন্টিফিক থিওরিগুলোর একটা অংশ, তখন সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ এই টপিকটা শুরুই করি আবেগ দিয়ে, বুঝে নয়। কেউ ভাবে এটা ইসলাম ধ্বংস করার প্ল্যান, আবার কেউ ভাবে এটা প্রমাণিত সত্য, মানতেই হবে। কিন্তু সত্যটা হলো এই দুই দিকই পুরো গল্পটা বলে না। আজকে আপনি যে কোনো মুসলিম গ্রুপে গিয়ে যদি বলেন ইভলিউশন নিয়ে কথা বলি, দেখবেন 2 সেকেন্ডের মধ্যে কেউ বলে উঠবে, মানে আমি বানর থেকে এসেছি নাকি? নাউজুবিল্লাহ। এখানেই আসল সমস্যা। আমরা পুরো একটা বিশাল সায়েন্টিফিক ডিসকাশনকে একটা লাইনে নামিয়ে ফেলেছি। সোশ্যাল মিডিয়ার মিম, শর্ট ক্লিপ, অ্যাগ্রেসিভ ডিবেট, এসব দেখে আমাদের মাথায় ঢুকে গেছে ইভলিউশন মানে ইসলাম বিরোধী কিছু। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলেই জানি ইভলিউশন থিওরি কি বলে, নাকি আমরা শুধু তার একটা কার্টুন ভার্সনের সাথে যুদ্ধ করছি? আজকের ভিডিওটা এই যুদ্ধ করার জন্য না, আজকের ভিডিওটা বোঝার জন্য। ইভলিউশন মানে খুব সিম্পল একটা জিনিস, সময়ের সাথে সাথে জীবের মধ্যে পরিবর্তন আসা। ধরেন একটা কুকুর। আজকে আপনি যেসব কুকুর দেখেন, জার্মান শেপার্ড, পাগ, হাস্কি, সব কিন্তু একই টাইপ ছিল না আগে। মানুষের সিলেকশন আর প্রাকৃতিক পরিবর্তনের কারণে এর আলাদা আলাদা হয়ে গেছে। ডারউইন তার অন দ্য অরিজিন অব দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটিতে বোঝাতে চেয়েছেন লিভিং থিংস চেঞ্জ ওভার সাকসেসিভ জেনারেশনস থ্রু ডিসেন্ট উইথ মডিফিকেশন উইথ অল স্পিসিস শেয়ারিং এ কমন অ্যানসেস্টর। অর্থাৎ জীবন্ত প্রাণীরা বংশ পরস্পরাই প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয় এবং সমস্ত প্রজাতির একটি সাধারণ পূর্বপুরুষ রয়েছে। বইটিতে 3টি প্রধান বিষয়বস্তুর উপর আলোকপাত করা হয়েছে, তা হলো ভ্যারিয়েশন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এবং রিপ্রোডাকশন। ভ্যারিয়েশনের মানে হলো সন্তানরা হুবহু বাবা মায়ের মতো হয় না, তাদের মধ্যে ছোটখাটো পরিবর্তন বা পার্থক্য থাকে। এই ছোট ছোট পরিবর্তনগুলো হাজার হাজার বছর ধরে জমতে জমতে একটি প্রজাতি পুরোপুরি পরিবর্তিত হয়ে নতুন প্রজাতির জন্ম দেয়। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট হলো একটি জৈবিক প্রক্রিয়া, যেখানে প্রকৃতির সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারা বা মানানসই জীবরাই বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। এবং রিপ্রোডাকশন হলো শুধুমাত্র নতুন সন্তানদের জন্ম দেওয়া নয়, এটি হলো জেনেটিক তথ্য বা ডিএনএ পরবর্তী প্রজন্ম সঞ্চালিত করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে জীবের বৈশিষ্ট্য বংশ পরস্পরে টিকে থাকে এবং পরিবর্তিত হয়। এর সবচেয়ে বড় ইন্টারেস্টিং উদাহরণ হলো ব্যাকটেরিয়া। আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, কিন্তু কিছু টিকে যাচ্ছে। যারা টিকে যায় তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। এটাই অবজার্ভড ইভলিউশন। এটি ল্যাবে দেখা যায়। মানে ইভলিউশন কোনো গল্প না, এটা একটা অবজার্ভড প্রসেস। অনেকে বলে এটা থিওরি, প্রমাণ না, কিন্তু সায়েন্সে থিওরি মানে গল্প না। গ্র্যাভিটিও একটা থিওরি, জার্ম থিওরিও একটা থিওরি। ইভলিউশনের পক্ষে আছে ফসিল রেকর্ড, ডিএনএ সিমিলারিটি এবং অবজার্ভ চেঞ্জেস ইন অর্গানিজমস। এগুলো সব মিলিয়ে এটা ইভলিউশন থিওরির পক্ষে একটা স্ট্রং সায়েন্টিফিক ফ্রেম আপ দাঁড় করায়। সমস্যা আসে যখন বলা হয় মানুষ আর বানরের কমন অ্যানসেস্টর আছে। এখানেই মুসলিম হিসেবে আমরা বলি না, আদম আলাইহিসসালামকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। আর এটাই হলো ইভলিউশন থিওরি এবং ইসলামের মধ্যে আসল কনফ্লিক্ট পয়েন্ট। সূরা সাদের 71 এবং 72 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং হাওয়া আলাইহিসসালাম তার পাঁজর থেকে সৃষ্ট। এটা সরাসরি সৃষ্টির কথা বলে, কোনো লক্ষ লক্ষ বছরের প্রক্রিয়া নয়। অনেক আলেম যেমন নূহ, হামিম, কেলার বলেন এটা কুফর, কারণ এতে আল্লাহর সরাসরি সৃষ্টি অস্বীকার করা হয়। তাওহীদের দৃষ্টিতে কোনো জারডম প্রক্রিয়া নেই। কুরআনে বারবার বলা হয়েছে
আল্লাহ আদমকে মাটি থেকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তারপর তার মধ্যে রূহ ফুঁকেছেন। মানে মানুষ কোনো অ্যাক্সিডেন্টাল বায়োলজিক্যাল প্রসেস না, মানুষ একটা ইন্টেনশনাল ক্রিয়েশন। ডারউইনের প্রায় 1000 বছর আগে আল জাহিস বা ইবনে খালদুনের মতো মুসলিম বিজ্ঞানীরা প্রাণীদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে লিখে গেছেন। তাদের লেখা কয়েকটি উপাদান ইভলিউশন থিওরির সপক্ষে কিছু যুক্তি দাঁড় করায়, যেমন সৃষ্টির বৈচিত্র্য। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে পারেন, যা দেখতে আগের যে কোনো সৃষ্টির মতো হতে পারে। একে বলা হয় সাকসেসিভ ক্রিয়েশন। এবং আদম আলাইহিসসালামের সৃষ্টি, কোরআন পরিষ্কারভাবে বলেছে আদম আলাইহিসসালামকে মাটি থেকে সরাসরি সৃষ্টি করা হয়েছে। এখানে কোনো পরিবর্তনের জায়গা নেই। তবে অন্যান্য পশু পাখি বা উদ্ভিদের ক্ষেত্রে সময়ের সাথে পরিবর্তনের বা অ্যাডাপশন ধারণা ইসলামের মৌলিক আকীদার সাথে সাংঘর্ষিক নয়। এছাড়া ডক্টর উসামা হাসান, ইব্রাহিম হাক্কি, এর জুরুমের মতো স্কলাররা বলেন কোরআন ইভলিউশনের সাথে সমসাময়িক। তারা উদাহরণস্বরূপ সূরা নূহের 14 নম্বর আয়াত উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, কি আল্লাহ তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেননি? এটা ইভলিউশনের একটি পরোক্ষ ইঙ্গিত। ইসলাম কি মাইক্রো ইভলিউশন? মানে আপনি লম্বা, আমি খাটো, কেউ কালো, কেউ সাদা, কেউ রোগে রেজিস্ট্যান্ট, আবার কেউ না। এগুলো কি পরিবর্তন? হ্যাঁ, ইসলাম কখনোই বলেনি এরকম ভেরিয়েশন হারাম। ইসলামী স্পিসিস এর ভিতরে চেঞ্জেস অ্যাকসেপ্টেবল। তবে কি সায়েন্স আর ইসলাম শত্রু? উত্তর হলো না। সায়েন্স জিজ্ঞেস করে কিভাবে, আর রিলিজিয়ন বলে কেন, কে করেছে। দুটোর কাজ সম্পূর্ণ আলাদা। কেন অনেকে ইভলিউশন রিজেক্ট করে? কারণ এটা অনেক সময় ব্যবহার করা হয় গডকে ডিনাই করার জন্য এবং মানুষকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করার জন্য। এখানে সমস্যা সায়েন্সে না, এখানে সমস্যা হলো ফিলোসফিতে। একজন মুসলিম কিভাবে দেখবে? একজন মুসলিম হিসেবে আপনি যা প্রমাণিত তাই অ্যাকসেপ্ট করবেন, যা ওহির বিরুদ্ধে তা রিজেক্ট করবেন, আর যেটা আনক্লিয়ার সেটাই বলবেন আল্লাহ মালুম। পরিশেষে বলা যায় বিজ্ঞান এখনো পরিবর্তনশীল। আজ যা সত্য কাল তা ভুল প্রমাণিতও হতে পারে, কিন্তু বিশ্বাস এবং যুক্তি যখন হাত ধরাধরি করে চলে তখনই আমরা সত্যের দেখা পাই। ইসলাম কখনো সত্যকে ভয় পায় না, কিন্তু ইসলাম অনুমানকে আকীদাও বানাতে দেয় না। আপনি মুসলিম, আপনার মাথাও আছে, দুটো একসাথে ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।